أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اقرأ باسم ربك الذي خلق قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই রব্বে কারীমের প্রতি যিনি আমাদের পূর্ণ একটি বছর সুন্দরভাবে তালিম ও তাআল্লুমের মাধ্যমে আজ এই আমাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান প্রিয় ভবানীপুর সিদ্দিকিয়া আমিনিয়া কারিমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আবার বুখারী শরীফের শেষ দর্স এর অনুষ্ঠানে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূলের শানে দরুদ ও সালাম পড়ি। জানার মুখস্থিত বাণী হাদিস শরীফের ভিতরে আমরা বারবার قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم রাসূলের এই হাদিসগুলো আমাদের মতো আজ নগণ্য জঘন্য আল্লাহর বান্দারা পড়ার মতো তৌফিক পেয়েছি। আমরা সকলে একবার পড়ি। আজ এই ভবানীপুর থেকে সুদূর সোনার মদিনাতুল মুনাওয়ারায় দরুদ ও সালাম পাঠাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমি বলবো কয়েকটি কথা একেবারে সংক্ষিপ্ত সময়ের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় আমরা এসেছি একজন নির্দিষ্ট একটি সময়ের জন্য এবং এই পর্যন্ত নির্দিষ্ট একটি সময় হয়েছে। যেমন উদাহরণত আমার বয়স এখন মনে করতে পারেন 22 প্লাস, কেউ বা 18 বছর, 30 বছর, 50 বছর। তো এই পর্যন্ত আমার প্রিয় ছাত্র ভাইরা আমরা যারা দুনিয়ায় আসার পরে একেবারে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সেখান থেকে কিছুদিন স্কুলে পড়ার পর আজ এই উলুমে নবাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারাসার ভিতরে অন্তর্ভুক্ত হতে পারলাম। সেই জন্য আজ আমরা মন থেকে অনেক খুশি, আমরা অনেক খুশি। কেননা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যারা আলেম হয় সচরাচর আলেমরা একটু আর্থিক অবস্থায় কমজোরি হয়, কিন্তু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটি কথা বলেছেন, না আলেম ওলামারা সত্যিকারে আর্থিক অবস্থায় কমজোরি হয় না, আল্লাহর কসম। কেননা যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমাদের দাদাদের থেকে আমরা ওয়ারিস হিসাবে দাদাদের ছেড়ে যাওয়া তারাকা সমস্ত জমি জায়গা মালামাল আমরা পাই, আমাদের পিতাদের ছেড়ে যাওয়া জমি জায়গা ধন সম্পদ পাই। কিন্তু আজ আমরা গরিব, আজ আমরা দুস্থ অসহায় হব তো হব কি করে? আজ আমরা গরিব হব তো হব কি করে? সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যাওয়া ইলম উলুমে নবাবী আজ আমরা পেয়েছি। সকলে একবার বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমরা বলবো আমরা অনেক বড় লোক, আমরা অনেক ধনী মানুষ। ইমাম শাফিঈ বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উদাহরণ দিয়ে এক সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষুধার কষ্টে মসজিদে নববী শরীফে এবং বিভিন্ন জায়গায় মৃগী রোগ হলে যেমন মানুষ কাতরায় ক্ষুধায় কাতরাতে থাকে,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার কারণে ছটফট করতেন। এক সময় রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ধনী করেছেন, এমন বড়লোক করেছেন আর্থিকভাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের দিকে যদি আমরা তাকাই, বারবার আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাবী হিসাবে আমরা তাকে পাবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা সময় দুমুঠো খানার কারণে, প্রিয় গার্জিয়ান বৃন্দ ভালো করে এই পয়েন্টটি আপনারা শুনবেন আমার প্রিয় ভাইয়েরা। আমি জানি যারা বিশেষ করে মুখতাসার, মিশকাত, বুখারী, ইফতা এই সমস্ত ক্লাসে আমরা চলে আসি, একটুখানি ক্ষমা চেয়ে নিচ্ছি। মুখতাসার, মিশকাতের ছেলেদের বলবো, আমাদের ছাত্ররা মজলিস ফাঁকা করে দিয়েছে মেহমানদের জন্য চেয়ার, সেহেতু ছাত্র ভাইদের পূর্বের নাই মজলিসটা তো খুব সুন্দর করে চটগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে। তোমরা নিজ নিজ দায়িত্বে এই মজলিসে চলে আসো। মেহমানদের কাছে সবিনয় অনুরোধ, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের নাস্তা হয়ে গেলে আসনটা ছেড়ে যদি মজলিসে আসেন, মজলিসের পরিবেশটা আরও আপনাদের ওসিলায় আল্লাহ রাব্বুল ইজ্জত এই মজলিসের রৌনকটা বৃদ্ধি করবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, নাস্তা যাদের হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনারা নিজ নিজ আসন ছেড়ে মজলিসে চলে আসবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। যে কথা আমি বলছিলাম, আবার আমরা যেই কাজ করছি একটু এদিকে আমাদের কানটি রাখবো এবং মন রাখবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেমন একটি সময়ে একটি ইভেন্টে ক্ষুধার তাড়নায় ছটফট করেছেন মসজিদে নববী শরীফে, সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক তার এমন ধনাঢ্য দিয়েছে, এমন ধনী করেছেন, সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জামানায়, অর্থাৎ এখন থেকে ১৫০০ বছর আগে, সেই জামানায় সবথেকে দামি পোশাক, রেশমি পোশাক ইরান থেকে নিয়ে আসা পোশাক দিয়ে, রুমাল দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের নাক এবং মুখ মুছতেন। এখানে একটা জিনিস বুঝবো, আলেম ওলামা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, এই আলেম ওলামা যারা এনারা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা আমাদের পিতামাতাদের থেকে, দাদুদের থেকে পাই জমি জায়গা, হয়তো বা কেউ কয়েক বিঘা জমি পাবো, কয়েকটা ঘর পাবো, ধন সম্পদ পাবো, কিন্তু আলেম ওলামা এরা স্পেশাল चीज, एक क्या चीज है। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাকে করাচির একজন উলামা তিনি নকল করে বললেন যে আজ এই দুনিয়ার মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, এমএলএ, মোড়ল, মুতব্বার তারা আলেম ওলামাদের একটু ছোট চোখে দেখে, কিন্তু তোমরা শুনে নাও, এই শের আমরা নোট করব, কিন্তু তোমরা শুনে নাও, हम यहाँ ऐसे रहे और वैसे रहे, हम यहाँ ऐसे रहे और वैसे रहे, तुम देखो हम वहाँ कैसे रहे, तुम देखो हम वहाँ कैसे रहे। अल्लाह रब्बुल आलमीन कुरान शरीफের ভিতরে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমরা তো অনেক চিন্তা করি, বিশেষ করে আমি আগে বলছিলাম মুখতাসার, মিশকাত, বুখারী, দাওরা এই সমস্ত ক্লাসের ছাত্ররা পড়াশোনা করে আর চিন্তা করে, আল্লাহ কি করব, এবারে কি করব, বাড়িতে গিয়ে কি করব, এবারে বিয়ে শাদী, এবারে আব্বুর সংসারের এই হাল আমার ধরতে হবে, আমি বাড়ির বড় ছেলে, মেজ ছেলে, কি করব, এবারে কিভাবে ইনকাম করব। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুবার, আল্লাহর কসম তিনবার আমার প্রিয় ভাইরা, এই রিজিক সম্পন্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে নিয়ে যেত। তিনি বললেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমার মুবারক ভাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ একটা না, ইয়াজআল লাহু মাখরাজা, অনেক রাস্তা খুলে দেবে। এক সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন খানা না পাওয়ার কারণে মসজিদে নববী শরীফে কাতরাচ্ছিলেন, ঠিক অপর দিকে যদি আমরা দেখি
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রেশমি পোশাক দিয়ে নিজের নাক মুছছিলেন। প্রিয় ভাইরা, আমার এই সংক্ষিপ্ত বক্তৃতায় একটা কথা, এই যে ইলম উলুমে নাবাবী আমরা যা শিখছি তারপরেও কিছু কিছু আমাদের ভিতরে পিছনে ফেলে থাকা অনেক জ্ঞান, অনেক শিক্ষা, অনেক পড়া আমাদের জেল থেকে যায়, বাকি থেকে যায়। আজ আমি এই বাবারিপুর মাদ্রাসার একজন ছাত্র হিসাবে এই বিদায় বছরে আমার ছোট ভাইদের জন্য একটা মেসেজ নিয়ে যাব। পড়াশোনার জীবনটি ভালোভাবে পড়াশোনা করবে। আল্লাহ চায় তো তোমার পরবর্তী জীবন, আশা করা যায় পরবর্তী জীবন এভাবে পিছনে ফিরে তাকাতে হবে না। এই যে 10 বছর 11 বছর তুমি ডাল খাচ্ছ, আমাকে তো সবাই জানে, আল্লাহর কসম 10 বছর 11 বছর এই যে আমরা ডাল আলু নিয়ে অনেক সময় আব্বা আম্মার কথা চিন্তা করতে করতে চোখ দিয়ে অঝরে পানি এসে যায়, আর যদি আমি বাড়ি থাকতাম কত সুন্দরভাবে খানা নিয়ে খেতাম। আল্লাহর কসম এই 10 বছর 11 বছর এই যে কম্প্রোমাইজ আমরা করছি, বারবার আমি কসম খেয়ে বলছি, ওই জাত পাকের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দিন আমাদের দেবে 10 বছরের যে জের আছে সামান্য 2-3 মাসের ভিতরে উঠে যাবে, কাজা আদায় হয়ে যাবে। অর্থাৎ এমন খানা আল্লাহ রেখেছেন, এমন রুজি আল্লাহ রেখেছেন, এমন টাকা পয়সা ধনদণ্ড আল্লাহ রেখেছেন। প্রিয় ভাই এনামুল ইসলাম, প্রিয় ভাই আলাউদ্দিন, আমাদের প্রিয় ভাইয়েরা যারা বিভিন্ন দ্বীন ইলমের সঙ্গে এবং শিক্ষকতা, ইমামতি ইত্যাদি সঙ্গে জড়িত আছে, তারা জানে এটা কেমন সম্মান। দুনিয়া এবং আখিরাতের রাজা আমরা কিয়ামতের এই কঠিন ময়দানে মাহশারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব শুরু হবে। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি চেয়ারে বসার পরে বলবেন, হে ওলামারা, সমস্ত মানুষের ভিতরে হে ওলামায়ে কেরামরা, তোমরা এই জামাত থেকে পৃথক হয়ে যাও। যখন সমস্ত মানুষের ভিতরে আলেম ওলামা, এবং আমরা তো আলেম ওলামার ছাত্র, আলেম হওয়ার যোগ্যতা নেই, আমরা যখন পৃথক হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন হাসি মুখে আমাদের বলবেন, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ, তোমরা জান্নাতে যাও বিনা হিসাবে, ওয়ালা কিতাব, বিনা কিতাবে। আমরা জাহান্নামে যাব তো যাব কি করে? আমরা জান্নাত, আল্লাহ বলবেন তোমাদের জাহান্নামে দেব বলে তোমাদের আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ইলম দান করিনি। এই যে কোরআন, এই যে হাদিসের ছাত্র আমরা, এই কোরআন এবং হাদিস আমরা শিখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আমাদের সফলতা দান করবেন। সর্বশেষে আমি দোয়া করি সমস্ত গার্জিয়ান এবং আমার মাতার মুকুট সমস্ত উস্তাদদের জন্য, আল্লাহ পাক আমাদের সমস্ত উস্তাদদের জন্য দ্বীন ও ইলম আরো সুন্দরভাবে আমাদের বোঝানোর তৌফিক দিন। সকলে বলি আমিন। সমস্ত ছাত্র ভাই, ছোট ভাই, প্রিয় ভাই, পড়াশোনা এমন ভাবে আমরা করব যেন পরবর্তী সময়ে এক একজন উলুমে নাবাবির চিজ যেন আমরা তৈরি হই। সমাজ নিয়ে যেন সমাজ আমাদের এবং আমাদের প্রিয় হুজুর ইয়াকুব হুজুর তানার ছাত্র হিসাবে যেন সমাজ আমাদেরকে বাজিয়ে রেখে নিতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।